হ্যালো এভরিওয়ান, আজ দুপুরের লাঞ্চে কী রান্না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রথমেই আমি মেনুটা বলে দিয়ে আলু ভাজা, ঢেঁড়স ভাজা, লাউ দিয়ে মটরের ডাল, টমেটো আলু দিয়ে আমুদি মাছের ঝাল। প্রথমে আমি ডালটা করে নিলাম। মটর ডাল প্রেসারে 3টে সিটি দিয়ে তার মধ্যে লাউ টুকরো টুকরো করে কেটে দিয়ে আবারও একটা সিটি দিয়ে নামিয়ে নিলাম। ডালটা খুব গলেও যাবে না, আবার একবারে গোটা গোটাও থাকবে না। এই পর্যায়ে আমি নামিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ডালটা সম্বাদ দিয়ে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে তেল ভালো করে গরম করে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর একটু থেতো করা আদা দিয়ে ডালটা ফোড়নটা ভালো করে ভেজে আমি ডালটা সম্বার দিয়ে দেবো। সম্বার দেওয়ার পরে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। ডালটা এখন দেখে পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। লাউ দিয়ে এই মটরের ডালটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। নেক্সট আমি করব টমেটো আলু দিয়ে আমুদি মাছের ঝাল। তো তার জন্য আমি এখানে মাছের মাথা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ হলুদ মেখে 2 মিনিট রেখে দিয়েছিলাম। এদিকে আমি 2 মিনিট পর কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে ভালো করে মাছগুলো উল্টে পাল্টে অল্প অল্প করে ভেজে নেব। তার জন্য কড়াই ভালো করে গরম করে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি, মাছ যেন ভেঙে না যায়। এবার মাছগুলো আমি ভেজে নেব। আমি কড়াই যেহেতু ভালো করে গরম করে একটু লবণ দিয়েছিলাম মাছ, সেই জন্য কড়াইয়ের গায়ে আর লেগেও যাচ্ছে না। সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি, আমি নামিয়ে নেব। এখন বাকি মাছগুলোও ভেজে নেব। মাছগুলো একটু লালচে লালচে করে ভেজে নিলাম। বাকি যে মাছগুলো ছিল সেগুলোও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একইভাবে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে এখন ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দেবো। দিয়ে এখন 2টো আলু আমি সরু সরু করে কেটে নিয়েছিলাম। এখানে আপনারা আলু না দিয়েও করতে পারেন, আমি আলু দিয়ে করলাম। এখন আলুর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো আমি নামিয়ে নেব। আলুগুলো নামিয়ে নিয়ে এখন ওই তেলের মধ্যে আমি সম্বার দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা হালকা নেড়ে চেড়ে সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করলে সেই সময় আমি দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। নিয়ে এখন দিয়ে দেবো টমেটো। ছোট একটা সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা বাটা। দেব লবণ, জিরের গুঁড়ো, লবণ হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম একটু, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষাতে থাকবো। মশলাটা একটু কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে আবারও একটু জল দিয়ে দেবো, দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা যেমন কষানো হবে সেইভাবেই তরকারির স্বাদ হয়, সেই জন্য আমি মশলা ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার সুন্দর মশলার গন্ধ বেরোচ্ছে, কষানোর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আমি হালকা গরম জল দিয়েছি। এবার জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। ঝোল ভালো করে ফুটে গেছে, এখন আমি মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে দেব। ঝোলের সঙ্গে মাছগুলো সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন মাছগুলো আস্তে আস্তে একটু উল্টে দেব, দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। আমি যেহেতু ভালো করে কষিয়ে নিয়েছিলাম জল দিয়ে দিয়ে, সেই জন্য আলুও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও কিন্তু হয়ে এসছে। আমি একটু হালকা ঝোল রাখবো।
আপনারা চাইলে আরও একটু ঝোল কমিয়ে নিতে পারেন, কিন্তু টমেটো আলু দিয়ে আমুদি মাছের ঝালে এরকম একটু হালকা ঝোল ঝোল থাকলে গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে। এরকম টমেটো আলু দিয়ে আমুদি মাছের ঝাল কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। নেক্সট আমি আলু ভাজাটাও করে নিলাম। আলুগুলো আমি একটু পাতলা করে কেটে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম, আলুটা ভেজে নিলাম। ঢ্যাঁড়সটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে আমার এই লাঞ্চ থালি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন।